নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো কন্যা রাশির মাসিক রাশিফল আগস্ট 2025। আগস্ট মাসটা কন্যার জন্য অনেক সম্ভাবনা ও সুযোগ আসছে। কন্যার জন্য সুযোগ ও সম্ভাবনা আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, বিভিন্ন দিক থেকে আরও অনেক সুযোগ আছে, সেগুলো একটার পর একটা আলোচনা করছি। তবে যেটা বলবো, প্রথম যে কথাটা বলবো যে 1 আগস্ট ওই দিনটা গ্রহগত সংস্থান গোচরে কেমন হবে সেটা একটু বলে রাখি। শুধু 1 আগস্ট নয়, আগস্ট মাসে যে সমস্ত পরিবর্তনগুলো হবে সেই সমস্ত কিছু বলে রাখছি। 1 আগস্ট হচ্ছে, প্রথমে আমি দেখতে পাচ্ছি দশমভাবে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্র একসঙ্গে অবস্থান করছে। এটা কন্যার জন্য ভালো ফল এবং দশম ভাব কর্মস্থানের জন্য ভালো একটা ফল হলো। তাহলে কর্মে ভালো ফল হবে বলতে পারি। এরপরে একাদশভাবে রবি ও বুধ একসঙ্গে, মানে লগ্নপতি বুধ আর আমাদের দ্বাদশপতি রবি একসঙ্গেই থাকছেন। কোথায়? একাদশভাবে। এটাও কিন্তু একটা রাজযোগ তৈরি করছে, যার নাম হচ্ছে, তোমরা জানো ভালো করে, যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। তো এই যোগের ফলে আমরা আমাদের আয় জীবনে, কর্মজীবনে ভালো ফল পাবো, আয় বাড়বে, তো আর্থিক জীবনটা সমৃদ্ধ হবে, এটা বলা যায়। তো একাদশের রাজযোগ লাভ, সর্বদিক থেকে লাভ, আর্থিক লাভ, অর্থ লাভ। আচ্ছা, এরপরে এছাড়াও আমাদের দ্বাদশে কেতু, এটা চাপ। মঙ্গল লগ্নে, এটা একটু চাপ। তবে চাপ বলে একেবারে চাপ মুক্ত হওয়া যাবে না, এটা কিন্তু একদমই নয়। কারণ মঙ্গলের উপর নজর আছে তোমাদের যে মিত্র গ্রহ শনিদেবের। তাহলে শনিদেবের নজর মঙ্গলদেবের উপর থাকলে কি হবে? মঙ্গলটাকে লাগাম পরানো যাবে, মঙ্গলদেবকে লাগাম পরানো যাবে। তার থেকে কি হবে? অশুভ ফলটা যতটা হচ্ছিল তার থেকে একটু কম হবে বলা যায়, কিন্তু অশুভ ফল যে হবে না সেটাও কিন্তু বলা যাবে না, ফলের মাত্রাটা কমতে পারে, এটা একটা ব্যাপার। শনিদেব বক্রিয় হয়ে আছে সপ্তমভাবে আগের মতন। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব বাড়বে, ব্যবসা বাণিজ্যের লাভ, ইনকাম এবং সমস্ত কিছু ব্যবসা সম্বন্ধে আমাদের একটু দায়িত্ব বাড়াতে হবে এবং আগামী দিনে সেটা ফলপ্রসূ হবে। আর ষষ্ঠভাবে রাহু ষষ্ঠভাবে আছে, মানে আমরা এখন শত্রু বিজয়ী হব, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ মুক্ত হব। তো এরকমই ভালো ফল রাহুদেব আগের মতনই নিয়ে আসছেন। তো যাই হোক, রাহু আর কেতু হলো এমন একজন, মানে এমন দুজন, যে কেতু যদি খারাপ করে তাহলে রাহু ভালো করবে, আর রাহু যদি খারাপ করে তাহলে কেতু ভালো করবে, এটা হচ্ছে নিয়ম। দুজনেই খারাপ একসঙ্গে করবে না। তাই মানে কন্যার জন্য কেতু খারাপ করলে রাহু ভালো করবে, তাই চিন্তার কিছু নেই। তো ভালো মন্দ দুটো হয়েই ব্যালেন্স হবে লাইফে, তাই ভয়ের কিছু নেই। এরপরে চলে যাব 21 আগস্ট, একটু পরিবর্তন হবে। 21 আগস্ট দিনটা দেখতে পাচ্ছি বুধ শুক্র একসঙ্গে একাদশভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে, যেটা লক্ষ্মী যোগ, শুভ লক্ষ্মী যোগ। বুধ ও শুক্র একাদশভাবে লাভের ঘরে লক্ষ্মী যোগ। তাহলে কি লাভ হবে? আয় হবে, লক্ষ্মী লাভ হবে, সম্পদ অর্থ লাভ হবে। তাহলে এই যোগগুলো তৈরি হবে কিন্তু। তাহলে অযৌক্তিক কথা বলছি না এবং অপ্রাসঙ্গিক কথাও বলছি না যে আলতু ফালতু বুঝিয়ে দেব, চলে যাব দিয়ে ভুং ভাং বলে, আর এটা হবে ওটা হবে বলে চলে যাবার কিছু নেই। কিন্তু কেন হবে সেটা বলে যাচ্ছি এই জন্য যে হ্যাঁ, লক্ষ্মী লাভ, লক্ষ্মীর যে পাত্র, সেই পাত্র অনুযায়ী ফল লাভ হবে। সবার যে একেবারে ভরে উঠবে তা তো নয়, তো সেটা সম্ভবই না। তবুও হ্যাঁ, অবশ্যই সুযোগ আসছে, সুযোগ থাকছে, তাই সুযোগকে আমরা কাজে লাগাবো, এটা আমাদের কর্তব্য। তাহলে বুধ শুক্র একাদশভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে, এটা ভালো যেমন হলো, তেমন আবার আমাদের দ্বাদশপতি রবিদেব দ্বাদশভাবে থাকবে 21 আগস্ট, মানে আমাদের 17 আগস্টে তিনি চলে আসবেন আমাদের দ্বাদশভাবে। তো এইটা একটা ভালো দিক হলো যে দ্বাদশ ভাব মানে আমাদের প্রবাস, বিদেশ, দূর, মানে দূর কোনো কিছু সম্ভাবনা, মানে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তো ব্যয়। তো এইগুলো কি করে হবে? এগুলো বিদেশ থেকে হবে, দূর মাধ্যম থেকে হবে। তাহলে আমরা দূর থেকে, যারা প্রবাসে গিয়ে কাজ করো, বিদেশে গিয়ে কাজ করো, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কাজ করো, তাদের জন্য এটা ভালো সময়। তারা ওখানে গিয়ে ভালো সেটেল মানে হতে পারবে এবং তাদের জীবনটা স্থায়ী হবে, নিরাপদ হবে। এটা একটা রবি দেবের জন্য ভালো ফল। রবির সঙ্গে কেতু, এটাও একটা মোটামুটি ভালো ফল বলা যায়। তো রবির সঙ্গে রাহুর দৃষ্টি থাকবে, তো রবির উপরে মানে রবি থাকবে সিংহ রাশিতে, তার ঠিক উল্টো দিকের ঘরে থাকবে আমাদের কুম্ভ রাশিতে রাহু। তাহলে রবি আর রাহু একে অপরের দৃষ্টি বিনিময় করবে, আর দৃষ্টি বিনিময় করার ফলে হবে গ্রহণ দোষ। কি মানে রাহু রবিকে গ্রহণ দোষে দুষ্ট করবে, তাহলে রবি পূর্ণ ফল দিতে পারবে না। তাহলে দ্বাদশভাবে একটু ঝুঁকি থাকছে, আর ঝুঁকি যেখানে সেখানে রাহুর ফল শুরু হয়। তাহলে আমি বলতে পারি যে ইনভেস্ট করলে লাভ হবে, এবং দূর থেকে যেগুলো আমরা বলি ইন্টারনেট, অনলাইন, শেয়ার,
কারেন্সি মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত ব্যবসা যাদের আছে তাদের জন্য এবার দারুণ লাভ হবে। ঝুঁকি থাকবে কিন্তু ঝুঁকিতেই লাভ বেশি। তো এরকম রাহু আমাদের ফল দেবে। প্রথমের দিকে মনে হবে যে সব ডুবে গেল, কিন্তু ডুবে যাবে না। আমাদের ইনভেস্ট যদি করি তাহলে রিটার্ন পাবো এবং সেটা রাহুর জন্য হবে। এই হলো ব্যাপার। তারপরে রাহু তো ভালো ফল দিচ্ছেই। এছাড়াও যেটা আমি বলবো যে 31শে আগস্টে আবার কিছু পরিবর্তন হবে। শুক্রদেব যে আমাদের নবমপতি, তিনি একেবারে একাদশভাবে থাকবেন কিছুদিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত থাকবেন। তো এই যে নবমপতি মানে ভাগ্যপতির একাদশভাবে থাকাটা হলো লাভকে বোঝায়, মানে ভাগ্যে লাভ, ভাগ্যে শুভ বা অনুকূল পরিবর্তন থাকবে এবং এই আগস্ট মাস জুড়ে অনেক দিন ধরে এটা হবে, আগস্ট মাসের পরেও হবে। তাই আগামী দিন কন্যার জন্য আগামী দিনগুলো খুব ভালো সময় বলা যায়, সঞ্চয়ের জন্য, আয়ের জন্য, তারপর ব্যবসার জন্য, ইনভেস্টের জন্য, এগুলো ভালো সময়। হ্যাঁ, এবার বাকি রইল যে শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য বলবো যে অবশ্যই নজর রাখতে হবে, কারণ আমাদের বুধ এখন আমাদের চন্দ্রের ঘরে আছেন। তারপরে বুধের অবস্থা আরো ভালো হবে শুক্রের সঙ্গে। তবে লগ্নে মঙ্গল, লগ্নে অগ্নিকারক গ্রহ থাকার জন্য এবং শত্রু গ্রহ থাকার জন্য, লগ্ন যেহেতু আমাদের দেহ, যেহেতু আমাদের স্বাস্থ্য শরীর, তাই আমাদের শরীরের প্রতি নজর রাখতেই হবে, এটা বলা যাবে। নজর রাখতে হবে, ভয়ের কিছু নাই। মাথা গরম হবে, হট টেম্পার যারা আছো তাদের আরো রাগ চড়বে, প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার হাই হতে পারে, এরকম রক্ত ঘটিত কোনো সমস্যা থাকবে কিন্তু। আচ্ছা, এরপরে যেটা বলবো যে তাহলে আমাদের যে পজিশনগুলো দেখতে পাচ্ছি এই আগস্ট মাসে, সেই পজিশন অনুযায়ী বলবো যে সমস্ত গ্রহ, শুধু মঙ্গল ছাড়া, আমি আগেই বলেছি মঙ্গল ছাড়া অন্যান্য গ্রহগুলো কিন্তু তেমন সমস্যা দেবে না, তেমন কোনো সমস্যা দেবে না কন্যার জন্য এই মাসে, অন্তত আগস্ট মাসে। তাহলে মঙ্গলকে বাঁধতে গেলে কি করতে হবে? ওই একটাই উপায়, প্রতি মঙ্গলবার মা কালীর মন্দিরে লাল জবা ফুল দান করব, যদি কন্যা রাশি, কন্যার লগ্ন হয়। যদি মঙ্গল শত্রু হয়, মঙ্গল দুর্বল বা পীড়িত হয়, তবেই এটা করা ভালো হবে এবং করলে মঙ্গলের অশুভ ফল থেকে আমরা কিছুটা হলেও বাঁচতে পারবো, যদি মা কালী চায় তো। এটাই হলো ব্যাপার। তো করলেই যে ফল হবে এমন কোনো ব্যাপার নয়, তিনি কোনো নেত্রী নন যে আপনাকে ঘুষ দিয়ে দেবো আর কাজ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। তিনি চাইলে হবে, না হলে নাও হতে পারে, তাই করে যেতে হবে আমাদের, ফলের আশা না করে। চলে আসছি এবারে 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যে ফলের বা লগ্নগুলো বিচার করব, সেই ভাব বিচার করতে আমি শুরু করছি। তাহলে আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির যে অধিপতি বুধদেব, তিনি থাকছেন একেবারে বেশিরভাগ সময়টা, মানে আগস্ট মাসের বেশিরভাগ সময়টা থাকবেন আমাদের কর্কট রাশিতে। তারপরে চলে আসবেন আমাদের সিংহ রাশিতে, মানে একাদশ থেকে দ্বাদশ ভাবে, তাহলে বেশিরভাগ সময়টা একাদশে থাকবেন, মানে লাভ হবে, সব দিক থেকে লাভ। বুধ যে সমস্ত জিনিসের কারকতা বহন করে, সেই সমস্ত জিনিস আমাদের লাভ হবে, কারোর সময় লাভ, কারোর অর্থ লাভ, কারোর বুদ্ধি লাভ। তো এরকম হবে এবং হঠাৎ করে প্রাপ্তি হবে, লক্ষ্মী যোগের সময় চলছে এবং সময় আসবে, তাহলে কিন্তু লক্ষ্মী লাভ হবেই। আর ইনভেস্ট করলে লাভ হবে, যারা যেখানে যেখানে ইনভেস্ট করেছো তাদের জন্য রিটার্ন পাওয়ার সময় চলে এসছে। আর দ্বাদশে রাহুর দৃষ্টি, এটা একটা সম্ভাবনা দেখায় যে সবসময় ওই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, বিদেশে বিনিয়োগ, বিদেশি মুদ্রায় বিনিয়োগ, বিদেশি দ্রব্যে বিনিয়োগ বা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, সমস্ত কিছুতে ভালো ফল আসবে, এটা মনে রাখা দরকার। আচ্ছা, এরপরে বলবো যে লগ্নপতির জন্য বললাম, আমাদের লগ্নপতি আর আমাদের দশমপতি দুজনেই কিন্তু বুধ, দুটো ঘরেরই মালিক বুধ, তাই কর্মে উন্নতি। কর্মস্থানে অলরেডি নবমপতি শুক্রদেব থাকছেন, তাই কর্মে উন্নতি, ভাগ্যে উন্নতি। কর্মের জন্য বিদেশ যেতে হতে পারে, দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে, তীর্থ ভ্রমণ, এগুলো সম্ভব। পিতার সঙ্গে পিতার শারীরিক উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো আশীর্বাদও হলেও লাভ হবে, পিতার সমর্থন লাভ, গুরু লাভ, আধ্যাত্মিক চেতনায় বৃদ্ধি। আর কর্মে উন্নতি, কর্মে কিরকম উন্নতি? কর্মে হচ্ছে যে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, কর্মে চাপ কমবে একটু, কর্মে মোটামুটি যেসব বাধাগুলো আমরা মনে করি বাধা বলে, সেই বাধাগুলো দূর হবে। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয়পতি কথায় চলে যাব। দ্বিতীয়পতি শুক্রদেব আর নবমপতি শুক্রদেব, তিনি এখন দশম ভাবে আছেন কর্মের জন্য। তাহলে কর্ম দশম ভাব কোনটা? মিথুন রাশিটা। তাহলে মিথুন রাশিতে আমাদের ভাগ্যপতি আছেন, তাহলে কি হচ্ছে, মানে দশম ভাবে মানে কর্মস্থানে ভাগ্যপতি, তাহলে ভাগ্য বদলাবে কর্মের দ্বারা এবং ভাগ্যের দ্বারা কর্ম, মানে দুটো একে অপরের সঙ্গে আমরা বদলে নেব। সঞ্চয় বৃদ্ধি হবে, কর্ম করব, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে।
আর রাহু আছেই ঋণ শোধ করার জন্য, চিন্তার কিছু নেই। লোন যদি যারা চাইছো লোন পেয়ে যেতে পারো, লোনও পাবে, তো চিন্তার কিছু নেই, লোন পাওয়া যাবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় পতি কথা বললাম আমাদের, তাহলে সঞ্চয় বাড়লো, সম্পর্কে উন্নতি হলো, মানে এবার কাজের স্থানে গিয়ে নতুন নতুন সম্পর্ক তৈরি হবে। অনেকের বললাম নতুন মানুষ আসবে জীবনে, কর্মস্থানে গিয়ে যেটা ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে আগামী দিনে। তো এরকমই অনেক কিছু ঘটবে আমাদের কন্যা রাশির জন্য আগস্ট মাসে। চলে আসছি পরের যে ভাব, সেটা হলো তৃতীয় ভাব, মানে বৃশ্চিক রাশি, আর ওদিকে মেষ রাশির অধিপতি আমাদের তৃতীয় ভাব আর অষ্টম ভাবের অধিপতি মঙ্গলদেব, তিনি এখন লগ্নে আছেন। তাহলে কি বলবো, ওই যে বললাম শরীর স্বাস্থ্যে একটু নজর রাখতে হবে, আর ডেলি রুটিন ভালোভাবে মেনটেন করে রাখতে হবে। আর আশেপাশের মানুষগুলোর সঙ্গে, আশেপাশের মানুষ কারা, ভাই বোন, আত্মীয় স্বজন, কলিগ, পাড়াপড়শি, এদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলতে হবে। না হলে কিন্তু আমি বলেছি যে এদের মধ্যে কেউ এখন শত্রু হয়ে এমন দাঁড়াবে যাতে কোর্টে নিয়ে চলে যায়, এরকমই একটা ব্যাপার হয়ে যাবে। তো সুতরাং এইগুলো থেকে সাবধান হতেই হবে, ট্যাকেল করতে হবে খুব বুদ্ধি দিয়ে। বুধের মানুষ তোমরা, তো বুধ মানেই হলো ডিপ্লোম্যাটিক। আমি বলেছি বুধ মানে সবসময় উপস্থিত বুদ্ধি, একদম যে কোনো ক্রাইসিস, যে কোনো সমস্যা, সেটা প্রেজেন্ট অবস্থায় যেটা থাকছে সেই ক্রাইসিসটাকে ম্যানেজ করতে একমাত্র বুধের মানুষরা ভালো পারে, এর থেকে ভালো আর কেউ পারে না। তাই ক্রাইসিসটাকে ম্যানেজ, বর্তমানে সময়টাকে ম্যানেজ করতে হবে, এটাই তোমরা ভালো জানো, এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে। আচ্ছা, এবারে চতুর্থপতি ও সপ্তমপতি আমাদের দেবগুরু বৃহস্পতি। চতুর্থপতি মানে আমাদের ধনু রাশির অধিপতি আর মীন রাশির অধিপতি, এই দুটো রাশির যে মালিক সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তিনি এখন ওই বৃহস্পতি আছেন কোথায়, মিথুন রাশিতে দশম ভাবে। তাহলে কর্ম দেখছেন, তাহলে ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি, তারপরে আমাদের গৃহে পরিবারে উন্নতি, আর মানসিকভাবে শান্তি পাবো আমরা, পরিবারকে নিয়ে ভালো থাকবো, পরিবারের সঙ্গে সময় কাটালে আমরা ভালো থাকতে পারবো মন থেকে, পরিবারও একটু সমৃদ্ধ হবে। এবং অনেকে ঘর বাড়ি চাইছো যে ঘর বাড়ি বানাবো, কিনবো, সেগুলো হবে। অনেকে যদি বলে যে লোন নিয়ে বাড়ি ঘর তৈরি করব বা বাড়ি ঘর কিনবো, সেটাও হবে। তো এই সময়টা এরকমই অনুকূল একটা, যে ঘরের জন্য সময় দিয়ে ঘরকে সমৃদ্ধ করা, গৃহ পরিবারকে সমৃদ্ধ করার একটা সময় এসছে, এবং সেটা গোচরে অটোমেটিক হবে। যারা চাইছো তারা হবে, তাদের পক্ষে হবে। আচ্ছা, 5 আর 6 এই দুটো ঘর, মানে মকর রাশি ও কুম্ভ রাশি, এই পঞ্চম আর ষষ্ঠ দুই ঘরের মালিক হচ্ছে যে আমাদের শনিদেব, তিনি সপ্তম ভাবে আছেন। তো সন্তানের জন্য উন্নতি, সন্তান, শিক্ষা, প্রেম, এদের জন্য উন্নতি। শনিদেব ঋণ শোধ করাবেন, তো শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন, আর ওদিকে রোগ মুক্তি করাবেন। তাই মঙ্গলদেব যে রোগটা দেবে, বা শনিদেবের জন্য যদি কোনো রোগ আসে, তাহলে সেটা শনিদেবই কিওর করে দেবে। তাই আমি বলবো যে শনিদেব মানে হলো যে প্রাচীন কোনো বিষয়, এবং মানে দীর্ঘদিন ধরে চলা কোনো বিষয়। তাহলে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে। কি না, ওই যে যোগা, প্রাণায়াম, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা অ্যাডপ্ট করি লাইফে, তাহলে লাইফস্টাইল ডিসিজ থেকে আমরা মুক্ত হব। এটা হলো ব্যাপার। সুতরাং তাহলে সন্তানের জন্য ভালো বললাম, শিক্ষার জন্য, উচ্চশিক্ষায় যারা চাইছো যেতে, এখন তারা যেতে পারো বিদেশ, এটা ভালো সুযোগ আসবে। সন্তানকেও চাইছো যারা যেতে পাঠাতে বিদেশে, তারা সুযোগ পাবে, তারা পাঠাতে পারো, এখন ভালো সময়। আচ্ছা, এরপরে বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবনেও ভালো একটা ফল আসবে, ভালো ফল, খুব খারাপ নয়। এই আগস্ট মাসটা দাম্পত্য সম্পর্কের জন্য ভালোই ফল আনবে আমাদের শনিতে বা বৃহস্পতি, ভালো একটা সময়, খুব খারাপ সময় না। আচ্ছা, এবার পার্টনারের, মানে বিশেষ করে জীবন সাথীর সমর্থন তোমার সমস্ত কাজে তোমরা পেতে পারো, মানে তারা পাশে থাকবে তোমাদের, যে যাই করো না কেন বলবে হ্যাঁ আমি পাশে আছি, তোমরা করে যাও। এর একটা মানসিক সাহায্য বা মানসিক সাপোর্ট তোমরা পাবে, এটা ভালো একটা ব্যাপার। তো পার্টনারশিপ ব্যবসা, কোনো অর্ডারের ব্যবসা, অর্ডার সাপ্লাই ব্যবসা, এগুলো ভালো চলবে, খুব ভালোইভাবে চলবে। যেমন ব্যবসা, যার যেমন ব্যবসা আছে সেই ব্যবসাগুলো ভালো চলবে, ব্যবসার ভাবটা ভালো আছে এখন। কারণ দুটো আমাদের বৃহস্পতি ও শুক্র একসঙ্গে দশমভাবে সহাবস্থান করে ভাগ্য ও কর্ম দুটো জীবনই আমাদের সমৃদ্ধ করবে। আচ্ছা, এরপরে চলে যাব আমাদের একাদশপতি ও দ্বাদশপতি কথা। একাদশপতি চন্দ্র যখন শনির সঙ্গে থাকবে এবং রাহুর সঙ্গে থাকবে, তখন একটু সাবধান থাকবো সেই দিনগুলো, যেগুলো সেই মাসের সেই দিনগুলো। তাহলে দু একটা দিন আমরা, যখন শনি আর রাহুর সঙ্গে চন্দ্র থাকবে, তখন আমরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করব না, আর বাকি অন্য সময় কিন্তু আমরা ইনভেস্ট করব, যেমন নিয়ম অনুযায়ী করতে মানে করা দরকার সেগুলো আমরা করব। দ্বাদশপতি রবিদেব আমাদের এখন একাদশভাবে মাসের কিছুদিন থাকবেন, তারপরে আবার মাসের অর্ধেক দিন থেকে আবার দ্বাদশে চলে আসবেন।
তাহলে আমাদের কি হবে, মানে দ্বাদশ ভাবটা বলেছি যে দূর থেকে বিনিয়োগ, শেয়ার মার্কেট থেকে বিনিয়োগ, অনলাইন থেকে বিনিয়োগ, ইন্টারনেট থেকে মানে লাভ, এগুলো এই ব্যবসাগুলো থেকে আমরা লাভ করব বিনিয়োগ করলে, কিছু পাবো। আর এগুলোই তো ব্যবসার মূল উৎস, মানে আয়ের মূল উৎস। হ্যাঁ, কম টাইমে রাজা হওয়ার জন্য মূল উৎস। আর যদি না চাও যে রাজা দরকার নেই, হব না, যেমন চলছে চলুক, তাহলে সে তো আরও ভালো, কোনো অসুবিধা নেই। যেমন চলছে তেমন চলতে গেলে ঠিক আছে, চলে যাবে। আর যদি রাজা ফাজা হওয়া মানে হতে ইচ্ছা যায়, তাহলে কিন্তু ওই ওই সমস্ত পথগুলোকে অবলম্বন করতে হবে, কারণ কুইক মানে এখানেই আছে। আচ্ছা, এরপরে অন্যান্য বিষয় বলবো, যে তাহলে অন্যান্য বিষয় বাকি আর কি থাকলো, সবই তো বলে দিলাম। কিন্তু যেটা আবার বলার, যে এই আগস্ট মাসটা কিন্তু কন্যার জন্য অনেক সম্ভাবনা আসছে, অনেক সুযোগ আসছে, আর্থিক দিকটাকে সমৃদ্ধ করার, ব্যবসা বাণিজ্য কর্মজীবনকে বদলে নেবার। তো এরকমই অনেক সুযোগের সাথে তোমরা কাটাবে। এটা ভালো সুযোগ এসছে, ভালো সুযোগ, কারণ ভাগ্যবতী কর্মস্থানে কর্মজীবনকে বদলাবে, আমাদের একাদশভাবে রাজযোগ তৈরি হবে, লক্ষ্মীযোগ তৈরি হবে। এই তো এরকমই সুযোগ আসছে, চ্যালেঞ্জ থাকবেই, চ্যালেঞ্জটা মঙ্গলদেব আনবে। মঙ্গলদেবের জন্য তোমরা ভাবো কি করা যাবে, তো সেটা করলেই আমরা মুক্তি পাবো অনেকটা অশুভ ফলের হাত থেকে। মোটামুটি মাসটা আমরা শান্তিপূর্ণভাবে কাটাতে পারবো, এটা বলা যায়। তাহলে সবাই তোমরা ভালো থেকো, আগামী ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো